Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। ঠিক আছে, তোমাদের শেক্সপিয়ারের সনেট নাম্বার 130 আছে সিলেবাসে, তোমাদের সনেট নাম্বার 130 আছে এবং এই 130 নাম্বার সনেটের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট কিন্তু করব আজকে এই ভিডিওটার মাধ্যমে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ শেক্সপিয়ার সনেট নাম্বার 130, এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় তোমাদের পড়ে থাকে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল থাকে এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর শেষে। তোমাদের এই সনেট নাম্বার 130 ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু তোমাদের আহ, মানে ঠিকঠাক মতো তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বুঝে যাবে। ঠিক আছে, এবং এই যে ভিডিও আছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এটার মানে কোন টোনে লেখা হয়েছিল, কিসের উপরে ফোকাস করেছিল, এটার রাইম স্কিম কি, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত সমস্ত কিছু জেনে যাবে এবং ছোট করে খুবই সিম্পল ভাবে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে পয়েন্ট নাম্বার ওয়ানে কি বলেছে দেখো, প্রথমে একটা তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিবা। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া হয়নি, যাই হোক, কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি, কিন্তু তোমরা এইভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখবে না পরীক্ষায়। এগেইন আমি আবার বলছি, এইভাবে আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ আলোচনা করেছি, কিন্তু তোমাদের বোঝার জন্য পয়েন্ট ওয়াইজ আলোচনা করেছি, কিন্তু পরীক্ষায় এই পয়েন্টগুলো কিন্তু দেবে না। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু দেওয়া যাবে না পরীক্ষায়। বোঝা গেল? চলো, কি বলেছে, রিজেকশন অফ আইডিয়ালাইজড বিউটি। বলেছে শেক্সপিয়ার সনেট নাম্বার 130 subverts the traditional poetic comparison by frankly describing his mistress in realistic terms। কি বলেছে দেখো, এই যে শেক্সপিয়ারের 130 নাম্বার সনেট, এটা সাবভার্ট করে। সাবভার্ট মানে কি? ধ্বংস করা। ঠিক আছে, ধ্বংস করা বা বিকৃত করা এরকম বোঝাচ্ছে। এই শেক্সপিয়ারের 130 নাম্বার সনেট ধ্বংস করে কাকে? ট্র্যাডিশনাল পোয়েটিক কম্প্যারিজন। ঠিক আছে, এই যে শেক্সপিয়ার সময়ে যে ট্র্যাডিশনাল মানে পোয়েটিক যে কম্প্যারিজন গুলো ছিল, সেই কম্প্যারিজন গুলোকে ধ্বংস করেছিল। মানে কি, শেক্সপিয়ারের সময় কি হতো, যে লাভ পোয়েম গুলো ছিল না, সেই লাভ পোয়েম গুলোর মধ্যে তার মিসেসকে, ঠিক আছে, সেই পোয়েটের সংশ্লিষ্ট যে পোয়েট, পার্টিকুলার যে পোয়েট, সেই পোয়েটের যে মিসেস, সেই মিসেসের যে মানে চরিত্র, মিসেস কেমন, সেটা কিন্তু কম্প্যারিজন করা হতো এক্সাজারেটেড ভাবে। ঠিক আছে, বাড়িয়ে চড়িয়ে কম্প্যারিজন করা হতো। মানে তা মানে ওদের যে চোখগুলো, সেগুলোকে সানের সাথে তুলনা করা হতো, তাদের মানে ঠিক আছে, কমপ্লেকশন তাদের সানের মতো করে তুলনা করা হতো। এইভাবে কিন্তু অনেক ধরনের কম্প্যারিজন করা হতো, বাড়িয়ে চড়িয়ে কম্প্যারিজন করা হতো। কিন্তু এই যে শেক্সপিয়ারের সনেট নাম্বার 130, সেখানে কিন্তু এই মানে কম্প্যারিজন গুলোকে বাড়িয়ে চড়িয়ে যে কম্প্যারিজন গুলো হয়, সেই কম্প্যারিজন গুলোকে কিন্তু ধ্বংস করেছিল। কিসের দ্বারা? বাই ফ্র্যাঙ্কলি ডেসক্রাইবিং হিজ মিসেস ইন রিয়েলিস্টিক টার্ম। ওর যে মিসেস, শেক্সপিয়ারের যে মিসেস, সেই মিসেসের যে মানে ডেসক্রিপশন, ঠিক আছে, তাকে রিয়েলিস্টিক ভাবে ডেসক্রাইব করে এই যে ট্র্যাডিশনাল কম্প্যারিজন গুলোকে ধ্বংস করা হয়েছিল। কিসের দ্বারা? রিয়েলিস্টিক ভাবে তার মিসেসের যে ঠিক আছে, তার মিসেসকে রিয়েলিস্টিক ভাবে কম্পেয়ার করে এই ট্র্যাডিশনাল পোয়েটিক কম্প্যারিজন গুলোকে ধ্বংস করা হয়েছিল। বোঝা গেল? এখানে কি বলেছে দেখো, হি ডিসমিসেস দ্য কমন মেটাফোর্স লাইক আইস কম্পেয়ার্ড টু দ্য সান অর লিপস টু কোয়াল। ঠিক আছে, এমফাসাইজিং দ্যাট মিসেস ডাজ নট ফিট দিস আইডিয়ালাইজড ইমেজেস। কি বলেছে এটার মাধ্যমে দেখো, হি ডিসমিসেস কমন মেটাফোর্স। মেটাফোর কি? আমরা যখন কোনো কিছু তুলনা করি, ঠিক আছে, ইমপ্লিসিট ভাবে যখন কোনো কোনো কিছু তুলনা করি, সাপোজ আমি বললাম ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। এখানে ক্যামেল, ক্যামেল অর্থাৎ উট, উটকে কার সাথে কম্পেয়ার করা হলো? উটকে ডিজার্টে শিপের সাথে কম্পেয়ার করা হলো। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, এটা হচ্ছে মেটাফোর। ক্যামেলকে মানে জাহাজের সাথে তুলনা করা হয়েছে। এই ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, এটা হচ্ছে মেটাফোর। আমরা মেটাফোরের দ্বারা কি করি? কোনো কিছু কম্পেয়ার করি। তো এখানে কি বলেছে, হি ডিসমিসেস কমন মেটাফোর্স লাইক আইস কম্পেয়ার টু দ্য সান। ঠিক আছে, এই যে চোখকে যে ঠিক আছে, এই মিসেসের যে চোখ, সেটাকে সানের সাথে যে কম্পেয়ার করা হয় অনেক পোয়েট্রিতে, এই যে কমন মেটাফোর্স গুলা। ঠিক আছে, লিপস টু কোয়াল, কোয়াল বলতে বোঝাচ্ছে সমুদ্রের নিচে থাকে এরকম লাল রঙের জিনিসগুলোকে, ঠিক আছে, বস্তুগুলো, ইয়েগুলোকে কোয়াল বলা হয়। এই যে লিপসকে কোয়ালের সাথে তুলনা করা, এই ধরনের জিনিস কিন্তু
এই শেক্সপিয়ারের সনেটের মধ্যে ডিসমিস করা হয়েছিল। ঠিক আছে, emphasizing that কিসের উপর জোর দেওয়া হয়েছিল, that his missus does not fit in this idealized images, যে তার যে মিসেস, এই যে ইমেজেস মানে এই যে সান কোয়াল এই ধরনের ইমেজেস গুলোর মধ্যে কিন্তু ফিট হয় না। ঠিক আছে, বোঝা গেল তাদেরকে, আমার মিসেসকে এই ধরনের যে ইমেজেস, এই ইমেজেসের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে, এটা খুব বোঝা গেল, কম্পেয়ার কম্পেয়ার করা যাবে না, এটার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছিল, এমফাসাইজ করা হয়েছিল। সেকেন্ড যে টপিক মানে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বলতেছে এমফাসাইজিং অন রিয়েলিজম। রিয়েলিজম বলতে বাস্তবতা। ঠিক আছে, বাস্তববাদ। এই বাস্তববাদের মধ্যে কিন্তু কি করা হয়েছিল, জোর দেওয়া হয়েছিল। দেখো কি বলেছে, দ্য সনেট স্ট্রেংথ লাইজ ইন ইটস অনেস্ট পোর্ট্রিয়াল অফ দ্য মিসেস। এই যে সনেট, এই সনেটের স্ট্রেংথ কোথায়, এই সনেটের স্ট্রেংথ হচ্ছে ওর যে মিসেসের যে অনেস্ট পোর্ট্রিয়াল, অনেস্টলি যেখানে পোর্ট্রেট মানে ইয়ে করেছে, ডেসক্রাইব করেছে। ঠিক আছে, এই অনেস্টলি ডেসক্রাইব যে করেছে এটার মধ্যে কিন্তু এই সনেটের স্ট্রেংথ লুকিয়ে আছে। ঠিক আছে, বোঝা গেল, মানে বাড়িয়ে চড়িয়ে এখানে তার মিসেসকে কিন্তু বলা হয়নি, বাড়িয়ে চড়িয়ে কিছু বলা হয়নি তার মিসেসকে। এইটাই হচ্ছে এই পোয়েম, এই যে সনেট, এই সনেটের স্ট্রেংথ। ঠিক আছে, বলেছে কি বলেছে, হার আইস আর নট ব্রাইট লাইক সান, তার যে চোখ, সেই চোখগুলো সানের মতো ব্রাইট না। বললাম না এখানে যে সানের সঙ্গে কম্পেয়ার করা হয়নি, কোয়ালের সঙ্গে কম্পেয়ার করা হয়নি। ঠিক আছে, বলেছে হার আইস আর নট ব্রাইট লাইক সান, সানের মতো অতটা উজ্জ্বল না তার চোখ। হার লিপস আর লেস রেড দেন কোয়াল, তার যে লিপস, ঠোঁট, সেই ঠোঁটটা হচ্ছে কোয়ালের থেকে কম লাল রঙের। ঠিক আছে, হার ব্রেস্ট, তার যে বুক, হার ব্রেস্ট আর নট অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, তার যে ব্রেস্ট, যে বুক, সে বুকটা হচ্ছে স্নো এর মতো এতটা হোয়াইট নয়। বলেছে হার হেয়ার ইজ কম্পেয়ার্ড উইথ ব্ল্যাক ওয়্যার্স, তার যে চুল, সেই চুলগুলোকে ব্ল্যাক ওয়্যার্স মানে কালো তারের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, দিস রিয়েলিজম, এই যে বাস্তববাদ, দিস রিয়েলিজম কন্ট্রাস্ট মানে অপোজ। ঠিক আছে, কন্ট্রাস্ট উইথ দ্য এক্সাজারেটেড পেজ টিপিক্যাল ইন দ্য লাভ সনেট শেক্সপিয়ার্স টাইম। যেটা আগেও বললাম আমি, যে শেক্সপিয়ারের যে সময়, সেই শেক্সপিয়ারের সময় যে মানে যে লাভ পোয়েম গুলো যেগুলো ছিল, যে লাভ সনেট গুলো যেগুলো ছিল, সেই লাভ সনেটের যে এক্সাজারেটেড প্রেজ মানে বাড়িয়ে চড়িয়ে যে কম্প্যারিজন করা হতো, বাড়িয়ে চড়িয়ে যেভাবে প্রশংসা করা হতো তার মিসেসকে। ঠিক আছে, সেই প্রশংসা সেই প্রশংসাকে কিন্তু কি করেছিল, অপোজ করেছিল। ঠিক আছে, অপোজ মানে কি, মানে আহ, মানে বিরোধিতা তো বলবো না, কন্ট্রাস্ট করেছিল। বোঝা গেল, অপোজিট। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে, 3 নম্বর যে পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্টে কি বলেছে, স্যাটারিক্যাল টোন। Shakespeare uses a satirical tone to critique the over-the-top metaphors used in conventional poetry. বলেছে এই যে শেক্সপিয়ার, এই শেক্সপিয়ার স্যাটারিক্যাল টোন একটা ইউজ, স্যাটারিক্যাল মানে হাস্যকর। ঠিক আছে, হাস্যকর টোন ইউজ করেছিল। ঠিক আছে, কিসের জন্য, টু ক্রিটিক ওভার দ্য টপ মেটাফোর্স, মানে বাড়িয়ে চড়িয়ে যে মেটাফোর ইউজ করা হয়, যে আমার মিসেস এই, আমার মিসেস ওই। ঠিক আছে, এই ধরনের যে ওভার দ্য টপ মেটাফোর্স, এই ওভার দ্য টপ মেটাফোর্সকে কিন্তু স্যাটারিক্যাল টোনে কিন্তু কি করেছিল, ক্রিটিক করেছিল। ঠিক আছে, এই যে কনভেনশনাল যে পোয়েট্রি গুলো আছে, সেই কনভেনশনাল পোয়েট্রি গুলোকে কিন্তু স্যাটারিক্যাল ওয়েতে কিন্তু ক্রিটিক করেছিল। By presenting these unrealistic comparisons, he humorously highlights their absurdity. ঠিক আছে, পরের পয়েন্ট কি আছে দেখো, বলছে অথেন্টিক লাভ ডিসপাইট দ্য আনফ্ল্যাটারিং ডেসক্রিপশনস। ঠিক আছে, এই যে আনফ্ল্যাটারিং ডেসক্রিপশন গুলো আছে, এই আনফ্ল্যাটারিং ডেসক্রিপশন বাদে দ্য দ্য সনেট কনক্লুডস উইথ আ পাওয়ারফুল কাপলেট। কাপলেট বলতে কি বোঝাচ্ছে, 4 লাইনের যে সেটকে বোঝাচ্ছে হচ্ছে কাপলেট। 4 লাইন্সের যে সেট আছে সেটাকে বলা হচ্ছে কাপলেট। কি বলা হয় সেটাকে, কাপলেট। তো বলেছে দ্য সনেট কনক্লুডস উইথ আ পাওয়ারফুল কাপলেট এক্সপ্রেসিং এক্সপ্রেসিং দ্য সিনসিয়ার লাভ। ঠিক আছে, সরি সরি, ভুল বললাম, সরি, হ্যাঁ ভুল বললাম, 2 লাইনের যে সেট আছে তাকেও কাপলেট বলা হয়। হ্যাঁ, 2 লাইন্সের যে সেট
সেটাকে কাপলেট বলা হয়। বলেছে দ্য সনেট কনক্লুডস উইথ আ পাওয়ারফুল কাপলেট এক্সপ্রেসিং সিনসিয়ার লাভ। ঠিক আছে, এই যে সনেট, এই সনেটটা একটা পাওয়ারফুল কাপলেটের সাথে সমাপ্ত করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এক্সপ্রেসিং দ্য সিনসিয়ার লাভ। বলেছে শেক্সপিয়ার অ্যাসার্টস দ্যাট হিজ লাভ ইজ অ্যাজ রেয়ার অ্যাজ এনি আইডিয়ালাইজড কম্প্যারিজন। বলেছে এই যে শেক্সপিয়ার, এই শেক্সপিয়ার কি কি অ্যাসার্ট করে? এই শেক্সপিয়ার অ্যাসার্ট করে যে তার যে লাভ, সেটা হচ্ছে এই আইডিয়ালাইজড যে কম্প্যারিজন, মানে সান, মুন, তারপরে হচ্ছে কোয়াল, বোঝা গেল? এই যে আইডিয়ালাইজড কম্প্যারিজন, এই আইডিয়ালাইজড কম্প্যারিজনের মতোই কিন্তু আমাদের যে লাভ, শেক্সপিয়ারের যে লাভ, সেটা হচ্ছে রেয়ার। বোঝা গেল? বলেছে শেক্সপিয়ার asserts that his love is as rare as any idealized comparison, suggesting that true love values genuine qualities over superficial perfection. ঠিক আছে, স্ট্রাকচার অ্যান্ড ফর্ম। এবার যদি এটা স্ট্রাকচারের সম্পর্কে, সনেটের যে স্ট্রাকচারের সম্পর্কে যদি আলোচনা করি, সেটা হচ্ছে দ্য পোয়েম, এখানে সনেট হবে। ঠিক আছে, the sonnet follows the Shakespearean sonnet form with 14 lines। ঠিক আছে, শেক্সপিয়ারের যে 14 লাইন্সের যে সনেট ফর্ম আছে, সেই সনেট ফর্ম কিন্তু ফলো করে। থ্রি থ্রি কোয়াট্রেন, থ্রি কোয়াট্রেন মানে 4 লাইনের সেটকে কোয়াট্রেন বলা হয়। আমরা সবাই জানি 4 লাইনের যে সেট, সেটাকে কোয়াট্রেন বলা হয়। বলেছে 3 কোয়াট্রেন্স অ্যান্ড দ্য ফাইনাল রিদমিক কাপলেট। কাপলেট বলতে কি বোঝাচ্ছে? 2 লাইন্সের সেটকে কাপলেট বলা হয়। বলেছে এইটার মধ্যে, এই সনেটের মধ্যে মানে 3টা কোয়াট্রেন আছে, 3 4 12। ঠিক আছে, 3 4 12, 3 কোয়াট্রেন, তার মানে 12 লাইন হয়ে গেল। আর ফাইনাল কাপলেট, কাপলেট হচ্ছে 2 লাইনের সেট, তার মানে কি হয়ে গেল? এই ক্ষেত্রে হয়ে গেল 14 লাইন্স। ঠিক আছে, 12 ইন্টু 12 প্লাস 2, 14 লাইন্স। ঠিক আছে, দ্য রাইম স্কিম। ঠিক আছে, এটার যে রাইম স্কিম, সেটা হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। ঠিক আছে, জি জি বলতে ফাইনাল যে কাপলেটটা আছে, সেটা হচ্ছে জি জি। এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। ঠিক আছে, এটা হচ্ছে রাইম স্কিম এটা। And iambic pentameter create a rhythmic flow, enhancing the poem's readability. Okay, 6 number point, বলেছে celebration of individuality at its core। এইভাবে করে লাস্টে কনক্লুড করতে হবে। at its core, sonnet 30 celebrates the authenticity and individual beauty। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বিউটিকে সেলিব্রেট করে। Shakespeare's realistic description honor the Mrs. qualities। ঠিক আছে, অনার মানে কি বলা হচ্ছে? অনার মানে হচ্ছে সম্মান। ঠিক আছে, এই শেক্সপিয়ারের যে রিয়েলিস্টিক ডেসক্রিপশন, এটাকে সম্মান করে। কাকে? মিসেস এর যে ইউনিক কোয়ালিটিস, সেই ইউনিক কোয়ালিটিস গুলোকে। প্রমোটিং আ লাভ বেসড নট ট্রু, লাভ বেসড অন ট্রু অ্যাপ্রিসিয়েশন রাদার দেন ফলস কম্প্যারিজন। এবং লাস্টে এটা হচ্ছে আমাদের কনক্লুশন। এখানে কি লিখতে হবে? ইন সামারি, সনেট নাম্বার 130 স্ট্যান্ডস আউট ফর ইটস রিজেকশন অফ আইডিয়ালাইজড বিউটি স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, ইট রিয়েলিস্টিক its realistic portrayal of the misses and its celebration of authentic love through authentic love। ঠিক আছে, through satire and honest depiction, Shakespeare challenges conventional love poetry, emphasizing the value of genuine affections। তো স্টুডেন্টস, এটাই ছিল আমাদের আজকের এই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা। এবং শুরুতে যেটা বললাম, সেটা হচ্ছে একটা ব্রিফলি একটা হচ্ছে ইন্ট্রোডাকশন তোমরা রেডি করে নিবে তোমাদের মতো করে। ঠিক আছে, এখান থেকে ছোট ছোট অল্প অল্প কিছু এখান থেকে নিয়ে নিয়ে একটা ব্রিফ একটা কিন্তু ইন্ট্রোডাকশন রেডি করবে। ঠিক আছে, বাকি তো সব সব আমি ডিসকাস করে দিলাম। খুবই ইজি, ভালো মতো পড়ো, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই। এছাড়াও আমরা বলবো যে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে কিন্তু আমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করা হয় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে। প্রোভাইড করা 100% কমন সাজেশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ, যদি তোমরা বলো তোমাদের হচ্ছে শুধুমাত্র
99 রুপিস হচ্ছে রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে, খালি কোর্স ফি নেওয়া হচ্ছে না, 99 রুপিস খালি রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে বাস। সমস্ত নোটস পত্র, সাজেশন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে তোমরা এই। এমনকি আহ, এই যে মেজর ইংলিশ, এই মেজর ইংলিশের উপরে কিন্তু তোমাদের ক্লাসেস গুলোও কিন্তু হয় সপ্তাহে একটা করে। ঠিক আছে? তো দেরি কিসের, এই দুটো হেল্পলাইন নাম্বারে যুক্ত হও। পরবর্তী সেমিস্টারে যদি যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বারে। ঠিক আছে? ভালো মতো পরীক্ষা দাও এবং আসবো আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।